বিশেষ করে কাজিন সবগুলো একসঙ্গে হলে পরে তখন মাথা ঠিক থাকতো না। Oh my God! মা ভয়ে আমার হাত ছেড়ে দৌড়। নতুন বার্জারি কোকোট এর এপিএইচ প্রযুক্তি ঘরের বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড ও মিথেনের মতো বিষাক্ত সব গ্যাস শোষণ করে আর ঘরের বাতাসকে করে তোলে সুস্থ ও নিরাপদ। বার্জারি কোকোট, ঘরের বাতাস সুস্থ হোক। একটা ছোট মজার গল্প যদি শুনি, যেটা শুনলে দর্শকও মজা পাবে আর যেটা মনে হলে সজল আসলে ব্যাক অফ মাইন্ডেই এই যে এভাবে হাসে। আমরা আসলে একটু মানে অলথ্রি একটু দুষ্ট পাগলা টাইপ ছিলাম। বিশেষ করে কাজিন সবগুলো একসঙ্গে হলে পরে তখন মাথা ঠিক থাকতো না। আমাদের মেজো মামা যিনি, তো উনি আমাদেরকে খুব শাসন করতেন, কারণ আমরা এমনিতেই পাজির পা ঝাড়া ছিলাম, সারাক্ষণ যা খুশি তাই করতাম। পাজির পা ঝাড়া দেখে তো মনে হয় না সজলকে। না, খুব 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 ওকে, মানে এটাও বলতে সমস্যা নেই। আমার মা যেমন এখনো কোনো জিনিস ওনার যদি ঠিক পছন্দ না হয় কিংবা বুঝতে পারে যে আমি ভুল করছি, উনি ঠাস ঠুস একটা দিয়ে চলে যান। তার মানে বড় হয়েও বড়বেলা তো মায়ের হাতে মার হ্যাঁ, খাওয়া হয়। প্রচুর। এটা কি এটা অল্প কিছুদিন আগেও ঘটেছে। এন্ড ভেরি নরমাল। এবং এখন আমরা হাসি, মারো মারো মুঝে মারো। আচ্ছা, ছোটবেলা সেটাতে ফিরে যাই যদি। তো মেজো মামা যিনি, উনি আসলে সকাল থেকে আমাদের পিছনে লেগে থাকতেন, ব্রাশ করতে হবে, চুল ঠিক মতো ব্রাশ করতে হবে, কাপড় ঠিক মতো, কাপড় ময়লা করা যাবে না, এসব বলতেন। আচ্ছা, আর আমাদের বিষয় হচ্ছে, আরে ঈদের দিন মানে আজকে যা খুশি তাই করব, মানে হয় না দরকার হলে জিনিসপত্র ভাঙবো, না লাফাবো, আজকে কোনো বাধা নেই কোনো আর বাধা কি। নেই। এবং আজকে তো আসলে মা বাবা পিছনে লেগে থাকবেন না, আজকের দিনটা ছাড় আজকের দিবেন। দিনটা ছাড়, ছুটি। তো মামা কেন এত গাইড করবেন, কেন এত? তো তারপর আমরা 4টা কাজিন, আমরা এরকম তখন চিন্তা করলাম যে নানুর বাসাতেই তো ওনাকে শায়েস্তা কিভাবে করা যায় ঈদের দিনই। তো তখন চিন্তা করলাম যে আচ্ছা, যেহেতু আমাদের বাসাটা বড়সড় বেশ এবং জয়েন্ট ফ্যামিলি, সবাই একসঙ্গে, তো আমরা গেলাম বড় মামার ফ্লোরে। তো সেখানে বড় মামা যে শেভিং ফোম ইউজ করতেন আর কি। আচ্ছা, তো শেভিং ফোমটা দিয়েও যে সাদা হয়ে যায় খুব চেহারা। তো তখন চিন্তা করলাম যে আচ্ছা, ওনাকে ভয় দেখানোর জন্য এই যে ভূতই সাজি আর কি। তো আমরা আমি ভূতটা সাজি নাই, আমার 3টা কাজিন, বড় 3টা, ওরা 3টা আসলে একদম পুরো মুখের মধ্যে সাদা, আর সাদা যে মাদের ওড়না শাড়ি ওরকম টাইপের নিয়ে এসে একদম প্যাচেস, সাইজও খুব বড় না, এতটুকু সাইজ। আমাকে বলা হয়েছে যে মামাকে বলবি যে তুই যে মামা চলো না একটু নিচে বড় মামার বাসায় যাবো, আমার সঙ্গে একটু সিঁড়ি দিয়ে আমাকে নামায় দাও। এটা বলে আমি যেন ওকে সিঁড়ি রুম পর্যন্ত আনি। আচ্ছা। আমাকে যেমন বলাতে আমি তেমন সিঁড়ি রুম পর্যন্ত ওনাকে নিয়ে আসছি, এবং সিঁড়ি রুমটা একদম অন্ধকার করা, এবং ওই ফোম মুখে দিয়ে সিরিয়াসলি? আর হচ্ছে আরেকজন আর আপু, বড় আপু, তাকে দিয়ে ওদের চেহারার উপরে লাইট মারা আর কি, যাতে ওদের অন্ধকার হলে তো চেহারা দেখা যাবে না কিংবা বোঝা যাবে না। বড় মামাকে হাত ধরে নিয়ে আমি আসছি, আসার পরে দরজাটা জাস্ট খোলা হলো যে সিঁড়ি রুমে যাওয়ার জন্য দরজা খোলা, আর 3টাকে এরকম ব্যাক টু ব্যাক দেখা যাচ্ছে না, একটা আবার একটা কাঁধে আর একটা সাইডে এরকম, আর 3টাই হাসতেছে। Oh my God! মামা ভয়ে আমার হাত ছেড়ে দৌড়। আচ্ছা, এই ঘটনাটা কি পরে ধরা খাওয়া হয়েছিল? মানে মামা বুঝছে তো যে এরা দুষ্টামি তারপর করছে? আমরা মাইর খাইছি। এরপরে তার ঠিক 2 দিন পরে যখন ধরা খাইছি তখন মাইর খাইছি হিউজ। না আসলে সজল পাজি ছিল একরকম। তবে এই দুষ্টুমিগুলো না মজার আসলে। তো বড় হওয়ার পরে তো ঈদ আরেক রকম হয়, কিন্তু সজলের জন্য ঈদটা আবার আরো আরেক রকম, কারণ ঈদ ঘিরে যখন কাজ হয়, মানে এই যে যেমন সিনেমা হলে এবছরে নতুন সিনেমা নিয়ে হাজির হওয়া হয়েছে, সেই আবেদনটা কিন্তু আবার আরেক রকম, তাই না? হ্যাঁ, মানে আরেক রকম, মানে কি ভীষণ অন্যরকম এবং খুব আনন্দের, এবং ঈদে একটা ছবি এবং একটা অনেক ভালো প্রতিষ্ঠান থেকে একটা ছবি, এবং আমাদের সবার মিলে সম্মিলিত একটা প্রচেষ্টা, এবং সেটা আসলে বড় পর্দায় সবাই মিলে দেখা, এটা একটা আলাদা বিষয়, একদম অন্যরকম ভালো লাগার বিষয়।